পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটি শুরু হওয়ার পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে। দূর দূরান্তের যাত্রীদের চাপ কিছুটা কমলেও আজ ঈদের দিনেও চট্টগ্রাম শহর ছাড়ছে স্থানীয় ও আশেপাশের এলাকার মানুষ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। শুক্রবার সড়কে বড় ধরনের যানজট না থাকলেও নতুন ব্রিজ এলাকায় পরিবহনের চাপ বেড়েছে। সেখানে কিছু যানবাহন এলোমেলোভাবে পার্কিং এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে অনেক গাড়ি স্টপেজে দাঁড়িয়ে রাখা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া দিলে তবেই ছেড়ে দেয়া হচ্ছে। ঈদযাত্রায় ব্যস্ততম এই মহাসড়কে মাঝে মধ্যে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়তে দেখা গেছে ঘরমুখো মানুষদের। অনেকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। 350 টাকা, 250 টাকা এরকম আমরা কারোর থেকে ভাড়া নিতেছি না, কারোর থেকে কম নিতেছি না। 250, 350 এরকম আমরা নিতেছি। আমাদেরটা উঠল আমার লোকাল বাড়তি কেউ নিচ্ছে না। এগুলো এগুলো একবার এখান থেকে যাত্রী আরো আমাদের রেট ভাড়া দিতেছে না। 150 টাকা ভাড়া আমাদেরকে দিতেছে 100 টাকা। আমিরাবাদ এখানে সরকারি চাকরি লেখা আছে 150 টাকা, 160 টাকা। আমাদেরকে যাত্রী এমনি এই আমাদেরকে ভাড়া দেয় 100 টাকা, 120 টাকা। এদিকে এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিআরটিএ। দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে 24 ঘণ্টা পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে থানার পুলিশ সূত্র থেকে জানা গেছে, যাত্রীদের ভোগান্তি ও অপরাধ এবং ডাকাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা কমাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে হাইওয়ে টহল জোরদার থাকবে। চট্টগ্রাম বিআরটিএ সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে যাওয়া বাসগুলো যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বাসগুলোতে চিহ্নিত করে লাল পতাকা দেয়া হয়েছে। এসব স্থানে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিআরটিএর টানা মোবাইল কোর্টও চলমান থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।